সন্ময়দা, আপনাকে দিয়ে আমি শুরু করি। আপনি অ্যানালিটিক্যালি একদম স্পষ্টভাবে সহজভাবে বুঝিয়ে দেন আজকের যে খবর, আজকের যে এই প্রতিবেদন দেখালাম আমি, এবং তারপর যে খবর উঠে আসছে স্বাস্থ্যসাথী কার্ডকে বলা হচ্ছে যে দাদা একটু ইনক্লুড করে নিন, স্বাস্থ্যসাথী কার্ড দেখালে যাতে ভোটার লিস্টে নাম উঠে যায়, এসআইআর এ নাম উঠে যায়। এটা প্রযোজ্য, ভ্যালিড স্বাস্থ্যসাথী কি নাগরিকত্বের প্রমাণ হতে পারে? সন্ময়দা। আসলে আমি তোমাকে এই পর্বে একটা কথা বলি। গত দিন কুড়ি আগে হাওড়ার একটি হসপিটাল, সরকারি হসপিটাল, সেখান থেকে তারা আইডেন্টিফাই করেন যে সমস্ত ভুয়ো নির্দিষ্ট কার্ড দিয়ে সেখানে তারা কিছু চিকিৎসা করাচ্ছেন, কোন একটি নির্দিষ্ট বিষয়ে চিকিৎসা করাচ্ছেন। আমি বলছি সরকারি হসপিটাল আইডেন্টিফাই করে তারপর পরবর্তীকালে সেটা জেলা প্রশাসনকে জানায় এবং ধরা পড়ে যে প্রায় 50টার কাছাকাছি প্রাথমিক আইডেন্টিফাই যে 50টার কাছাকাছি এর ধরনের ভুয়ো কার্ড দিয়ে সেখানে চিকিৎসা চলছিল বিভিন্ন বিষয়ের উপর। প্রশ্নটা হচ্ছে যে এই সাসপেক্টটা করেছে সরকারি হসপিটালের ডাক্তাররা, এটা কিন্তু অন্য কেউ করেননি। এবং তখন আইডেন্টিফিকেশন হয়েছে এই যে ভুয়ো কারা ধরবে, স্বাস্থ্য সাথীতে যারা ভুয়ো বসে রয়েছেন, তো তাদের ধরার কাজ কি জাতীয় নির্বাচন কমিশনের? জাতীয় নির্বাচন কমিশনের কি খেয়ে দিয়ে কাজ নেই? এবার আমি তোমাকে বলছি কিশোরয়, যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে নিয়ে যাচ্ছেন, গতকাল জলপাইগুড়ি প্রশাসনিক সভা থেকে দাঁড়িয়ে বলেছিলাম, আমি ডিএম কে বলছি আধার তৈরি করার জন্য তোমরা দুয়ারে সরকারের ক্যাম্প করো তো। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প এবার যত অবৈধ অনুপ্রবেশকারী যাদের কাছে অন্যান্য ডকুমেন্টস নেই তাদের একটা করে আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য দুয়ারে সরকারের ক্যাম্প, একটা সরকারি প্রশাসনিক জায়গা থেকে। এটা একটা দিক। দ্বিতীয় দিক তোমাকে আমি একটা কথা বলি, যে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে ভুয়ো ছেড়ে দাও, মানে স্বাস্থ্য সাথীর সঙ্গে রেশন কার্ডকে ইনক্লুড করতে বলা হচ্ছে। দুটোকেই প্রামাণ্য দলিল হিসেবে যাতে দেখানো হয় যে রেশন কার্ডটাকে আপনার ভ্যালিড হিসেবে দিন। তুমি সাম্প্রতিককালে জানো, সেই রিপোর্ট মিডিয়াতে বেরিয়েছে, আমার বলার কিছু নেই। ডিজিটালাইজেশনের পর কত লক্ষ, মানে এক একটা জেলায়, মানে 17 একটা জেলা তো 12 লাখ না 17 লাখ ভুয়ো রেশন কার্ড আইডেন্টিফাইড হয়েছে এবং করে সেটাকে বাতিল করা হয়েছে, কিন্তু রেশন কার্ড গুলো তাদের কাছে থেকে গেছে। এবার এই রেশন কার্ডের যিনি হোল্ডার, তিনি গিয়ে বিএলওর কাছে যদি বলেন না এই হচ্ছে আমার রেশন কার্ড, এবার এই রেশন কার্ডের ভিত্তিতে আমি কেন ভোটার থাকবো না? কিংবা ধরো আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, দক্ষিণ 24 পরগনায় পাঠানখালী, সেটা নিয়ে বহু চর্চিত, বহু আলোচিত। গৌসভার পঞ্চায়েত থেকে 3558টা ভুয়ো জন্ম সার্টিফিকেট ইস্যুড হয়েছিল 2024 সালে, আর 510টা ডেথ সার্টিফিকেট জারি হয়েছিল, মানে ইস্যুড হয়েছিল। পরবর্তীকালে সেটা ধরা পড়ে, কিন্তু তার ভিত্তিতে যারা আধার কার্ড কিংবা রেশন কার্ড করে বসে আছেন তারা তাহলে এবার ভোটার থাকবেন? প্রশ্নটা হচ্ছে যে এই জালিয়াতির বেস লেভেলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম জিরো লেভেলে নামিয়ে দিয়েছেন, যখন বুঝতে পারছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা আমি আর আটকাতে পারবো না, তখন জালিয়াতিটা এই পর্যায়ে নামিয়ে আসছে। সন্ময়দা বলছেন, বুঝছি। সন্ময়দা, আসি আপনার কাছে, আমি মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, এটা বাংলায় একটা মানে একদম স্পষ্ট বাস্তবতা যে এখনো পর্যন্ত পরিবারের অনেক মৃত ব্যক্তির রেশন কার্ড অবধি নিয়ে গিয়ে পরিবারের বাকি লোকেরা রেশন তোলে। আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি বাস্তবকে অস্বীকার করবেন। স্বাস্থ্য সাথী কার্ড, রেশন কার্ড, খাদ্য সাথী কার্ড, এই সমস্তগুলো দিয়ে নিজের নাগরিকত্ব প্রমাণ করে, এগুলো নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করে এসআইআর এর নাম তোলা, এটা কোন জালিয়াতির নতুন পথ খোলা হচ্ছে মণিশঙ্কর বাবু? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।